আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইতোমধ্যেই আমি তোমাদের সাথে তোমাদের ইসলাম শিক্ষা মূল্যায়নের প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি নিয়ে আলোচনা করেছি। সেই কাজে আমরা বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জেনেছি। এবার চলো আমরা দ্বিতীয় কাজটি নিয়ে আলোচনা করি। আমাদের দ্বিতীয় কাজের নাম হচ্ছে সমস্যা খুঁজে বের করি। তো দ্বিতীয় কাজে যথারীতি দুইটি নির্দেশনা রয়েছে, যার মধ্যে প্রথম যে নির্দেশনা সেটি হচ্ছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এটি হচ্ছে একটি নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা বলা রয়েছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো এই দুটি প্রশ্নের মধ্য থেকে প্রথম প্রশ্নটি আগে আমরা আলোচনা করব, যেখানে জানতে চাওয়া হয়েছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। তো দেখো, এর নমুনা সমাধান আমরা ঠিক এভাবে লিখতে পারি, যেখানে জানতে চাওয়া হয়েছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। দেখো, আমি উত্তরে ঠিক এভাবে লিখেছি, আমার বন্ধুরা যেসব প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করেছে সেগুলো যথাক্রমে ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস ও পাহাড় ধস। এই দুর্যোগসমূহের ফলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা নিচে আলোচনা করা হলো। তো প্রথমে আমরা ঠিক এভাবে একটু ভূমিকা লিখব, এরপরে আমরা সরাসরি সেই সমস্যাগুলোতে চলে যাব, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে প্রাকৃতিক দুর্যোগ সেটি ছিল ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়ে যে সকল অসুবিধাগুলো হয় সেগুলো হতে পারে প্রচণ্ড বাতাস এবং উড়িয়ে আনা বিভিন্ন বস্তুতে প্রাণহানি ও আঘাত হয়, ঘরবাড়ি, কৃষিজমি, ফসল, রাস্তা এবং অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়। শুধু তাই নয়, বিদ্যুৎ লাইন এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়, ফলে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ এবং পানির সরবরাহ বন্ধ থাকে। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। সর্বোপরি ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তো এটি হচ্ছে প্রথম যে দুর্যোগ, সেই দুর্যোগে যে সকল সমস্যাগুলো হয় সেটি। এরপরে আমরা দেখব দ্বিতীয় যে দুর্যোগ, যেটির নাম ছিল খরা। তো দেখো, তীব্র খরায় ফসল উৎপাদন কমে যাওয়ায় খাদ্য সংকট দেখা দেয়। এছাড়াও খরা হওয়ার কারণে পানির উৎস শুকিয়ে যায়, ফলে পানির সংকট সৃষ্টি হয়। পানি ও খাদ্য সংকটের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। কৃষি নির্ভর জনগোষ্ঠীর জন্য আর্থিক ক্ষতি এবং কর্মসংস্থানের সংকট সৃষ্টি হয়। তো এটি হচ্ছে দ্বিতীয় প্রাকৃতিক দুর্যোগ এবং তার ফলে যে সকল সমস্যাগুলো হয় সেগুলো। এরপরে আমরা 3 নম্বর দেখে নেব জলোচ্ছ্বাস। তো জলোচ্ছ্বাসের ক্ষেত্রে আমি লিখেছি উচ্চ জোয়ার এবং ঢেউয়ের কারণে ডুবে যাওয়া এবং আঘাতপ্রাপ্তির ঝুঁকির সৃষ্টি হয়। বড় ধরনের জলোচ্ছ্বাসের কারণে ঘরবাড়ি, রাস্তা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। জলমগ্ন হওয়া এলাকায় বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ে, পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তো 3 নম্বরে আমরা জলোচ্ছ্বাস সম্পর্কে লিখলাম এবং তার সমস্যাগুলো সম্পর্কেও জানলাম। এবার আমরা 4 নম্বরে জানব ভূমিকম্প সম্পর্কে, যেখানে আমি বিস্তারিত লিখেছি ভূমিকম্পে ভবন ধসে পড়ে মানুষের মৃত্যু হয়, কেউ কেউ তীব্র আঘাতে আহত হয়। ভবন, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়। ধ্বংস হওয়া ভবনের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ে। ভূমিকম্পের পর অনেকের মধ্যে মানসিক চাপ এবং ভীতি সৃষ্টি হয়ে থাকে। 4 নম্বরে আমরা ভূমিকম্প সম্পর্কে জানলাম। এবার আমরা 5 নম্বরে জানবো ভূমিধস সম্পর্কে, যেখানে আমি বিস্তারিত কি লিখেছি দেখো, ভূমিধসে মানুষ চাপা পড়ে আহত হয় এবং ক্ষেত্র বিশেষে নিহতও হয়। ঘরবাড়ি, রাস্তা এবং অন্যান্য অবকাঠামো মাটির নিচে চাপা পড়ে, রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবশেষে দেখো, আমি লিখেছি পাহাড় ধস সম্পর্কে। দেখো, আমি লিখেছি পাহাড় ধসে চাপা পড়ে মানুষের মৃত্যু হয় এবং আঘাতপ্রাপ্ত হয়। ঘরবাড়ি, রাস্তা এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে যায়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে প্রথম যে কাজটি রয়েছে বা প্রথম যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার সমাধান আমরা ঠিক কিভাবে লিখতে পারি। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় যে নির্দেশনা সেটি নিয়ে। দেখো, সেখানে বলা হয়েছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখতে পারি, চলো সেটিও আমরা দেখে নিচ্ছি। দেখো, এই প্রশ্নের উত্তরে আমরা ঠিক এভাবে লিখতে পারি। আমাদের প্রশ্নটি ছিল ঠিক এরকম, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো আমরা এক্ষেত্রে নমুনা সমাধান লিখতে পারি, ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। এই শিক্ষাগুলো মানুষের আধ্যাত্মিক, সামাজিক এবং নৈতিক উন্নতির জন্য অত্যন্ত মূল্যবান। নিচে এগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো।
তো প্রথমে আমরা ঠিক এভাবে ভূমিকা লিখব, এরপরে আমরা যে সকল শিক্ষাগুলো খুঁজে পাই সেই শিক্ষাগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করব। দেখো 1 নম্বর যে শিক্ষাটি খুঁজে পাই সেটি হতে পারে ধৈর্য ও স্থিতিশীলতা। তো এই সম্পর্কে আমি বিস্তারিত লিখেছি, ইসলামে ধৈর্য ধারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা হয়। দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা মানুষের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ধারণ করো এবং পরস্পরের ধৈর্যের প্রতি আহ্বান করো। তো এই যে আয়াতটির কথা আমি এখানে উল্লেখ করেছি, এই আয়াতটি নেওয়া হয়েছে সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত থেকে। তো প্রথম যে শিক্ষাটি সেটি ছিল ধৈর্য ও স্থিতিশীলতা। দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ও তওবা। তো এক্ষেত্রে দেখো আমি কি লিখেছি, প্রাকৃতিক দুর্যোগ মানুষের সীমাবদ্ধতা এবং আল্লাহর সর্বশক্তিমত্তার প্রতি নতুনভাবে বিশ্বাস ও তওবা করার শিক্ষা দেয়। মানুষকে তার পাপ থেকে ফিরে এসে আল্লাহর পথে চলার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই তিনি তওবাকারীদের ভালোবাসেন। তো এই যে আয়াতটি আমি নিয়েছি এটিও নিয়েছি কুরআন থেকে এবং যথারীতি এটি হচ্ছে সূরা বাকারার 222 নম্বর আয়াত। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি বিষয় খুবই গুরুত্বের সাথে খেয়াল করো, সেটি হচ্ছে যে আমি কিন্তু বিভিন্ন জায়গায় কুরআন থেকে রেফারেন্স তুলে ধরেছি। যেমন প্রথম এই যে পয়েন্টটি, সেখানে কিন্তু আমি সূরা আল ইমরানের একটি আয়াত উল্লেখ করেছি। দ্বিতীয় পয়েন্টে আমি সূরা আল বাকারার একটি আয়াত এখানে উল্লেখ করেছি। তো তোমরা কিন্তু তোমাদের আলোচনায় এভাবে কুরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করতে পারো, বিভিন্ন হাদিসের বাণী উল্লেখ করতে পারো। এতে করে কিন্তু তোমাদের লেখাগুলো আরও বেশি সমৃদ্ধ হবে এবং তোমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। তো প্রথম দুইটি শিক্ষা যা আমরা পাই সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এবার আমরা 3 নম্বর যে শিক্ষাটি পাই সেটি দেখে নিতে পারি। দেখো 3-এ আমি লিখেছি একে অপরের সাহায্য করা। তো এক্ষেত্রে আমি বিস্তারিত লিখেছি, দুর্যোগের সময় মানুষের প্রতি মানুষের সহানুভূতি এবং সাহায্যের মনোভাব গড়ে ওঠে। ইসলামে দান, সাদাকা এবং সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর শিক্ষা। এখানেও দেখো আমি একটি রেফারেন্স দিয়েছি, যেটি আমি নিয়েছি সহিহ মুসলিম থেকে। তোমরা ঠিক এভাবে বিভিন্ন রেফারেন্স উল্লেখ করবে এবং সেই রেফারেন্সটি তুমি কোন জায়গা থেকে নিয়েছো সেটিও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এবার দেখো 4 নম্বর যেটি আমরা লিখতে পারি সেটি হচ্ছে দানের গুরুত্ব। তো এক্ষেত্রে আমি লিখেছি, ইসলামে সাদাকা বা দানের গুরুত্ব অপরিসীম। দুর্যোগের সময়ে গরিব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের সাহায্য করা একটি মহান শিক্ষা। এবার 5-এ আমি লিখেছি একতা ও সম্প্রীতি। এক্ষেত্রে আমি বিস্তারিত লিখেছি, দুর্যোগের সময় সমাজের সবাই মিলে একসাথে কাজ করলে দুর্যোগের ক্ষতি কমানো এবং পুনর্গঠন কাজ সহজ হয়। ইসলামে একতা ও সম্প্রীতির উপর জোর দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং বিচ্ছিন্ন হইও না। তো এক্ষেত্রে দেখো আমি এই যে আয়াতটি নিয়েছি সূরা থেকে, সেই আয়াতটি হচ্ছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। তোমরা ঠিক এভাবে উল্লেখ করতে পারো। 6-এ আমি লিখেছি প্রকৃতির প্রতি সম্মান, যেখানে লেখা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ থেকে শিখতে হয় প্রকৃতির প্রতি সম্মান দেখানো এবং পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। এবার দেখো সবশেষে আমি 7-এ লিখেছি শিক্ষা ও সচেতনতা। দুর্যোগের পর মানুষের জন্য শিক্ষা হলো তাদের জীবনযাত্রার পরিবর্তন আনা, সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। এবং সবশেষে দেখো আমি উপসংহারে ঠিক এভাবে লিখেছি, এই শিক্ষাগুলো গ্রহণ করলে একজন মুমিন তার জীবনকে আরও সুশৃঙ্খল এবং আল্লাহর নিকটবর্তী করতে পারে, যা তার আধ্যাত্মিক এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে আমি বিভিন্ন শিক্ষার কথা উল্লেখ করেছি, যে সকল শিক্ষাগুলো আমরা ইসলামের দৃষ্টিতে খুঁজে পাই যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব 3 নম্বর কাজটি নিয়ে এবং সেই কাজের সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।